নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটাই সহজ হবে। সেই সঙ্গে আমরা মহিলারা নিজেদের জন্যও কিছুটা হলেও সময় বাঁচাতে পারবো। এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। ভালো যদি লেগে থাকে টিপসগুলি, অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের টুথপেস্টের খালি প্যাকেটগুলো থাকে, টুথপেস্ট শেষ হয়ে গেলে এই প্যাকেটগুলোকে কিন্তু আমরা বেকার ভাবি আর এগুলোকে ডাস্টবিনে ফেলে দিই। তাই টুথপেস্ট শেষ হয়ে গেলেও এই খালি প্যাকেটগুলোকে ফেলবেন না। এখানে দেখুন আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি। কি করছি, কাঁচির সাহায্যে ছোট সরু সরু করে কেটে নিচ্ছি। পুরো টুথপেস্টের প্যাকেটটাকে আমাদের কিন্তু এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। এই দেখুন, এর মধ্যে প্যাকেটের গায়ে যে সামান্য পরিমাণে একটু টুথপেস্ট লেগে থাকে না, সেটাকেই কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এতে আমাদের অনেকটা টাকা পয়সা খরচা হওয়ার হাত থেকে বেঁচে যাবে। পুরোটাই কেটে নিলাম। এবার একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই টুথপেস্টের খালি প্যাকেটটাকে। এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। আর জল দিয়ে কিছু সময়ের জন্য একটু ভিজিয়ে রাখলে যে টুথপেস্টগুলো আছে প্যাকেটের গায়ে, সেটা কিন্তু বের হয়ে যাবে। বা সময় না থাকলে সঙ্গে সঙ্গেই কষলে নিন। এই দেখুন, জলের কালার চেঞ্জ হয়ে গেছে। যে সামান্য টুথপেস্ট ছিল সেটা আমাদের বের হয়ে গেছে। এবার আমরা এটার সাহায্যে খুব সহজেই কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সা বাঁচিয়ে ফেলতে পারি। আমাদের বাড়িতে যে বেসিন থাকে সেটা নোংরা হয়, এটার সাহায্যে আমরা পরিষ্কার করতে পারি। কোনো রকম লিকুইড কিনতে হবে না। আয়না পরিষ্কার করা যায় খুব সহজেই এটার সাহায্যে। এমনকি যেখানে হয়তো আমরা মাছ কাটি বা মাংস টাংস ধুই, দেখা যায় মাছি ঘুরতে থাকে। সেই মাছি যাতে না ওড়ে সেই জায়গাটা একটু স্প্রে করে মুছে দিলেই দেখবেন সেই জায়গার এর গন্ধে মাছি আসবে না। প্রেশার কুকারের গার্ডারে আপনারা কখনো এইভাবে রাবার ব্যান্ড লাগিয়ে দেখেছেন? কেন আমরা প্রেশার কুকারের গার্ডারে রাবার ব্যান্ড লাগাবো, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি দুটো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। দুটো রাবার ব্যান্ড কি করব, এই যে এইভাবে গিট দিয়ে আমাদের প্রেশার কুকারের যে রাবার আছে তার মধ্যে লাগিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের অনেক বড় সমস্যার সমাধান হতে পারে। কিভাবে, চলুন দেখে নিই। অনেক সময় আমরা যখন রান্নাবাড়ি করতে যাই হঠাৎ করে দেখা যায় সিটি উঠছে না, সেই সঙ্গে ঢাকনার থেকে খাবারটা বের হয়ে যাচ্ছে। রাবার ঢেলা হয়ে যাওয়ার কারণে অনেক সময় এরকম দেখা দেয়, কিন্তু সেই মুহূর্তে হয়তো রান্না করছি, বাজারে যাওয়া বা মার্কেটে যাওয়ার সময় নেই। তখন আপনারা এইভাবে নর্মাল যে সরু রাবার ব্যান্ডগুলো হয়, প্রেশার কুকারের রাবারটাকে খুলে এইভাবে রাবার ব্যান্ড দুটো লাগিয়ে নিন। তখনের মতো কাজ আপনারা করে নিতে পারবেন। সিটি আরামসে উঠবে। তারপর যখন আপনাদের সময় হবে তখন আপনারা বাজারে নিয়ে গিয়ে রাবারটাকে চেঞ্জ করে আনবেন। আর যখন আপনারা খাবারটা রান্না করবেন, এই যে গার্ডারটা আমরা লাগিয়েছি, সেই গার্ডারটাকে আমাদের এইভাবে টেনে বাইরের দিকটা বের করে দিতে হবে। তাহলে রাবারের যে ক্ষতিকর পদার্থটা সেটা কিন্তু খাবারের মধ্যেও যাবে না। তাই এমার্জেন্সির সময় এই ছোট্ট কাজটি কিন্তু আপনারা করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাজটা সুবিধা হবে। আমরা যখন থালা বাসন পরিষ্কার করি অনেক সময় দেখা যায় কড়াই খুব সুন্দর করে পরিষ্কার করার পরেও না কড়াই থেকে এরকম একটি দাগ ছোপ থেকেই যায়, যেটা ভীষণ বাজে লাগে দেখতে বন্ধুরা। তাই এটা খুব সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারবো। কড়াইয়ের মধ্যে কোনো রকম দাগ ছোপ থাকবে না। সামান্য পরিমাণ একটু টুথপেস্ট আমি এখানে নিয়ে নিলাম। যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে সামান্য একটু জল নিয়ে নেবেন। তারপর একটি স্টিলের কসবাইট দিয়ে আপনারা যদি এইভাবে একটু ডলে নিতে পারেন, যে কড়াইয়ের মধ্যে একটা দাগ থেকে যায় না, একটা হলদেটে বা কিরকম একটা দাগ, সেই দাগটা দেখবেন উঠে একেবারে পরিষ্কার হয়ে গেছে। আর আপনাদের কড়াইটা একদম সাদা ধবধবে হয়ে যাবে। কয়েক সেকেন্ড একটুখানি আপনাদের ডলতে হবে। এবার আমি নর্মাল জল দিয়ে আমি কড়াইটাকে ধুয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো। দেখুন, এখন কিন্তু আর কোনো রকম দাগ ছোপ নেই। ভালো লাগলে এই ছোট্ট আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা যে তরকারিটা রান্না করি, তরকারিতে কোনো কারণে হয়তো আমাদের হলুদের পরিমাণটা বেশি পড়ে যায়। আর হলুদ যদি তরকারিতে বেশি হয়, হলুদের একটি বাজে দুর্গন্ধ বের হতে থাকে। সেই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে না। তাই হলুদের গন্ধ কিভাবে আমরা দূর করব? আমাদের বাড়িতে যে এই ধরনের খুন্তি বা কোনো হাতা যেটা আমরা ব্যবহার করি সেরকম কিছু নিয়ে নেবেন। তারপর কিভাবে আমরা হলুদের দুর্গন্ধটাকে দূর করব, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি একটি ঝাঁঝরি হাতায় নিয়ে নিচ্ছি। হাতাটাকে সবার প্রথমে ভালো করে ধুয়ে নেব। তারপর আমি পাশের গ্যাসটাকে অন করে নিচ্ছি। এবার কি করব, এই ঝাঁঝরি হাতাটাকে ভালো করে গরম করে নেব। খুব সুন্দর করে আমাদের এটাকে না গরম করে নিতে হবে। এটাই কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। হলুদের যে একটা বাজে দুর্গন্ধ বেরায় সেই দুর্গন্ধটাকে দূর করতে সাহায্য করবে। এখানে দেখুন ভালো করে আমি গরম করে নিয়েছি।
এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। যে তরকারিতে আমাদের হলুদের গন্ধ বের হচ্ছে মানে বেশি হয়ে গেছে, তার মধ্যে এই গরম খুন্তিটাকে মানে ধরবো, ঝাঁঝরি হাতাটাকে ধরে কিছু সময়ের জন্য ঢাকনাটা এবার আমি বন্ধ করে দিচ্ছি। এই যে হলুদের বাজে দুর্গন্ধ, এই যে আমরা ঝাঁঝরিটাকে গরম করে নিলাম, সেটাই কিন্তু হলুদের বাজে দুর্গন্ধটাকে দূর করবে। এবার তরকারিটা খেলে কোনো রকম হলুদের যে গন্ধ সেটা কিন্তু বের হবে না। আপনাদেরও যদি হয় এই টিপসটি ফলো করতে পারেন। হোলিতে যে আমাদের মুখে, হাতে, গায়ে, সারা শরীরে এইরকম রং লেগে যায়, কিভাবে কোনো রকম সাবান ফেস ওয়াশ ছাড়াই আমরা সেকেন্ডের মধ্যেই তুলে ফেলতে পারবো। ত্বকের কোনো রকম ক্ষতি হবে না, ত্বক আরও ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিই রেমেডিটি। এখানে সবার প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ টক দই। এখানে এটা আমার ঘরে পাতা টক দই নিয়েছি। সবার প্রথমে কি করব, টক দইটাকে খুব সুন্দর করে এইভাবে আমাদের ফেটিয়ে নিতে হবে। দেখুন এইভাবেই আমি সুন্দর করে ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছু জিনিস আমাদের দিয়ে দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি মধু। মধু কিন্তু ত্বককে যে কোনো কেমিক্যালের হাত থেকে রক্ষা করে, ত্বকের ময়শ্চারাইজার বজায় রাখে, ত্বককে রুক্ষ হতে দেয় না। 1/2 চামচ পরিমাণ মধু আমি এখানে নিয়ে নিয়েছি। মধুটা দিয়েও আবার এই দইয়ের সঙ্গে খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে আমাদের মেশাতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ একটু খাবার সোডা বা বেকিং সোডা দেব। এই খাবার সোডা বা বেকিং সোডা দিলে কি হবে, এই যে রং লাগে না, রংটাকে খুব দ্রুত তাড়াতাড়ি তুলতে সাহায্য করে। 1 চুটকি মতো দিতে হবে, বেশি কিন্তু দেবেন না। আর এখানে যেহেতু আমরা মধু দিচ্ছি, মধু কিন্তু ত্বকের ময়শ্চারাইজারটা ঠিক রাখতে সাহায্য করবে। দইও কিন্তু আমাদের ত্বককে ক্লিন করতে সাহায্য করে, মানে রংটা তুলতেও সাহায্য করে। খাবার সোডাটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো আটা, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ মতো বেসন। আটা আর বেসন দুটোই দিচ্ছি। আটা কি করবে, লোমকূপের মধ্যে যে রঙটা থাকে সেটাকে তুলতে সাহায্য করবে, আর বেসন ত্বকটাকে পরিষ্কার করবে। এই যে এই মিশ্রণটা খুব ভালো করে এখানে আমাদের ফেটিয়ে নিতে হবে। এখানে কোনো রকম জলের কিন্তু আমি ব্যবহার করছি না। এই দেখুন, আর যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস আমাদের ঘরে থাকে, আর প্রত্যেকটা জিনিসই ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো। দেখুন মিশ্রণটাকে আমি এখানে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, একদম কিন্তু ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এটাই আমাদের এই যে হোলিতে আমরা রং খেলি, এই রংটাকে খুব দ্রুত তাড়াতাড়ি তুলতে সাহায্য করবে। আপনারা যারা রং খেলতে যাবেন ভাবছেন বা খেলছেন, এইভাবে এই মিশ্রণ আগে থেকেই তৈরি করে রেখে দিন। এটা রাখলে, ফ্রিজে রাখলে নষ্ট হবে না, ফ্রিজে এটা রেখে দিন। তারপর যখন রং খেলে আসবেন ব্যবহার করবেন, সেকেন্ডের মধ্যেই রং উঠে যাবে। আমি আপনাদের অ্যাপ্লাই করেও দেখাবো যে কত সুন্দরভাবে আমাদের রংটা উঠে যাবে শুধু এই মিশ্রণটা ব্যবহার করে। চলুন, মিশ্রণটা এখানে আমার পুরোপুরি রেডি কিন্তু হয়ে গেছে। বন্ধুরা কিভাবে পুরো মুখে টুকে কিন্তু রং লেগে একাকার হয়ে গেছে, নিজেরা না খেলেই কিন্তু আশেপাশের লোক কিন্তু আমাদের রং দেয়ই। তাই যে মিশ্রণটা তৈরি করেছিলাম আপনারা আগে থাকতেই তৈরি করে রেখে দেবেন। এই দেখুন মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটা অ্যাপ্লাই করেও দেখাবো যে খুব দ্রুত তাড়াতাড়ি ম্যাজিকের মতো কিন্তু রং উঠে যাবে। আর দেখুন অনেকেই বলে যে আমরা রং নয় শুধু আবির মাখাতে এসেছি, আবিরের মধ্যেও কিন্তু রং থাকে। আর এটা আপনারা অ্যাপ্লাই করুন, দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের রংটা উঠে যাবে। এইভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো সব জায়গায় এটা লাগাবেন। আর যদি ছোট বাচ্চারা বাড়িতে খেলে থাকে, ছোট বাচ্চাদেরকেও এটা আপনারা যখন খেলে আসবে লাগিয়ে দেবেন, দেখবেন মুহূর্তের মধ্যেই রং উঠে যাবে একেবারে প্রাকৃতিকভাবে, ঘরোয়া উপায়ে। কোনো রকম আপনাদের ডলাডলি করতে লাগবে না, স্কিনেরও কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না।
এই দেখুন, এইভাবে আলতো হাতে লাগিয়ে একটু মাসাজ করুন। আর যেগুলো আমরা অ্যাপ্লাই করেছি এর মধ্যে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো, এটা ত্বকের কোনো রকম কোনো ক্ষতি করবে না। দেখুন কত সুন্দরভাবে এখানে আমার রংটা উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, পুরো কালো কালারের একটা রং লেগেছিল, কালো সবুজ, কত সুন্দরভাবে আমি এখানে তুলে নিলাম, ডলে নিয়েছি আলতো হাতে। এবার জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো। এখানে খুব ভালো করে আমি একটু ডলে নিয়েছি, তারপর দেখুন আমি নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মুখটার থেকে রং আমাদের উঠে পরিষ্কার হয়ে গেছে। কোনো রকম সাবান, ফেস ওয়াশ কিচ্ছু ব্যবহার করতে লাগবে। দেখুন আমি এই মিশ্রণটা অ্যাপ্লাই করাতে, মানে এই প্যাকটি অ্যাপ্লাই করাতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোথাও এক ফোঁটাও মুখে রং কিন্তু লেগে নেই। তাই যারা রং খেলছেন, মুখে হাতে পায়ে প্রচুর রং লেগে যাচ্ছে, কিভাবে তুলবেন বুঝতে পারছেন না, বাচ্চাদেরও রং রয়েছে, ডলে ডলে তুললে আরও স্কিনের ক্ষতি হয়, র্যাশ উঠে যায়, ছাল উঠে যায়, কারণ রঙে নানা রকম কেমিক্যাল থাকে, তাই এই প্যাকটির মাধ্যমে তুলে ফেলতে পারেন। এটা শুধু রঙের জন্যও নয়, আপনাদের যাদের ত্বক ট্যান পড়ে কালো হয়ে গেছে, ট্যান রিমুভ করতেও কিন্তু ভীষণ সাহায্য করে। আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করুন বা দুদিন ব্যবহার করুন হাতে পায়ে মুখে, দেখবেন ত্বক ধীরে ধীরে ফর্সা হতে শুরু করবে। বন্ধুরা, গরম পড়তে না পড়তেই আমাদের প্রত্যেকের বাড়িতেই যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো মশা। আর এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে আমরা কি করি, দরজা জানলা সব সময় বন্ধ করে রাখি। এতে আমাদের গরমে আরও বেশি অসুস্থ হয়ে পড়ি। আর দেখা যায় দরজা জানলা খুলে রাখলেও আমরা মশা তাড়ানোর জন্য মশা মারা তেল কয়েল ধরিয়ে থাকি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। ক্যান্সারের মতো রোগ ব্যাধিও কিন্তু বাসা বাঁধে। আর মশার কামড় যদি কামড়ায় তাহলে দেখা যায় আমাদের বাড়িতে যে ছোট ছোট বাচ্চা আছে বা বয়স্করা কেউ আছে তাদের বা আমাদের নিজেদেরও অনেক সময় ডেঙ্গুর মতো রোগ ব্যাধি কিন্তু খুব সহজেই আমাদের শরীরে বাসা বেঁধে ফেলে। তাই কিভাবে আমরা খুব সহজে ঘরোয়া উপায়ে ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করে বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারবো। কোনো কিচ্ছু না, আপনারা শুধু নিম পাতার সঙ্গে এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি নিম পাতা। নিম পাতা খাওয়া যেরকম আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো, সেরকমই নিম পাতার সঙ্গে আমরা যদি একটি দুটি জিনিস মিশিয়ে আমাদের বাড়িতে অ্যাপ্লাই করি, খুব সহজেই কিন্তু মশা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না বাড়ি থেকে মশা তাড়ানোর জন্য। নিম পাতাগুলোকে খুব ভালো করে দেখুন আমি ধুয়ে নিয়েছি। এবার কি করছি, নিম পাতার যে ডান্ডিটা আছে এই ডান্ডির থেকে প্রত্যেকটা পাতা এইভাবে আলাদা করে নিচ্ছি। আর এই গরম যখন শুরু হয় এই সময় কিন্তু নিম পাতা খাওয়াও স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। নিম পাতার সঙ্গে একটা দুটো জিনিস আমরা যদি মিশিয়ে নিতে পারি না, তাহলে কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাড়ি থেকে আমাদের যে মশার উৎপাত হয় এই গরম পড়তে পড়তেই, সেই মশার উৎপাত থেকে খুব সহজেই আমরা কিন্তু রেহাই পাবো। আর প্রত্যেকের বাড়ির আশেপাশেই কিন্তু খোঁজ করলে নিম গাছ পেয়েই যাবেন। সেখান থেকে আপনারা এরকম দেখে নিম পাতা নিয়ে আসুন, তারপর সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। এখানে আমি নিম পাতাগুলোকে আগে জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। কীভাবে এটাকে আমরা ব্যবহার করব, এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এই যে নিম পাতাগুলো আমি আগে থাকতেই কিন্তু ভালো করে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এতে ধুলো ময়লা থাকতে পারে, পোকামাকড়ও থাকতে পারে, তাই অবশ্যই আগে থেকে খুব ভালো করে আমাদের এখানে ধুয়ে নিতে হবে। এবার এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ মতো জল। দেখুন এই জলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে এবার আরও কিছু জিনিস কিন্তু আমরা ব্যবহার করব, যে জিনিসগুলো প্রত্যেকটাই কিন্তু প্রাকৃতিক আর কোনো রকম আমাদের স্বাস্থ্যের ক্ষতি করবে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কর্পূর। এটা কর্পূরটা এখন ব্যবহার করব না, কর্পূরটা পরে ব্যবহার করব। এখানে এই যে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, এই দুটোও কিন্তু ভীষণ উপকারী মশা তাড়াতে। হ্যাঁ, এদের গন্ধটা ভীষণ স্ট্রং হয়, এমনকি এই গন্ধেতে দেখবেন মশারা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়। সব উপকরণ খুব ভালো করে আমাদের জলের সঙ্গে
এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে। গ্যাসটা আমি অন করে নিয়েছি। এই যে পাত্রটাকে এবার আমরা বসিয়ে দেব গ্যাসের ওপর। আর গ্যাসের ওপর বসিয়ে দিয়ে এটাকে কিন্তু আমাদের 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। আমরা যে নিম পাতা ব্যবহার করছি, নিম পাতা, এই যে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, এর যে গন্ধটা সেটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশবে আর এর উপকারিতা গুণটাও জলে চলে আসবে। যখন ভালোভাবে ফুটতে শুরু করবে কালার কিন্তু এর চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে যতটা জল দিয়েছি জলটাকে যখন খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব জলটার কিন্তু পরিমাণটা অনেকটাই কমে যাবে। আর দেখুন ধীরে ধীরে জলটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লবঙ্গ। লবঙ্গর মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে। প্রত্যেকের বাড়িতেই লবঙ্গটা সবসময়ই থাকে আর লবঙ্গর গন্ধটাও ভীষণ স্ট্রং। 3-4টে লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দিলাম। লবঙ্গ দিয়েও আবার আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। যত ফোটানো হবে তত এই যে জলের কালারটাও চেঞ্জ হবে আর এর থেকে স্ট্রং একটি গন্ধ কিন্তু বের হতে থাকবে। যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, জল আরও গাঢ় হয়ে যাবে, তখনই আমাদের বুঝতে হবে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপর কি করব, এটাকে আমরা গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব। এটা আমি রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এটাকে কিভাবে অ্যাপ্লাই করব চলুন দেখে নিই। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পুরনো একটি পাত্র, যে পাত্র কোনো কাজে ব্যবহার করি না সেরকমই একটি পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি ছাঁকনি। ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিলাম। এবার এর মধ্যে আরও একটি জিনিস আমাদের ব্যবহার করতে হবে, সেটা হলো কর্পূর। এখানে দেখুন আমি কর্পূর নিয়ে নিয়েছি। এবার কি করব, বেশ কিছুটা কর্পূর নিয়ে আমি এখানে গুঁড়ো করে নেব। কর্পূর ঘরের নেগেটিভ এনার্জি দূর করতে ভীষণ সাহায্য করে, পজিটিভ এনার্জি নিয়ে আসে। সেই সঙ্গে কিন্তু মশা তাড়াতে কর্পূর ভীষণ উপকারী ভূমিকা পালন করে। কর্পূরটা দিয়েও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এমনকি কিছু সময়ের জন্য কিন্তু এটাকে রেখে দিতে লাগবে। কর্পূরটা দিয়েও আমি এই মিশ্রণটাকে কিছু সময়ের জন্যই এইভাবে রেখে দেব, যাতে কর্পূরটা খুব ভালোভাবে মিশে যায় মিশ্রণের সঙ্গে। আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। আর দেখুন যে উপকরণগুলো এখানে আমরা ব্যবহার করছি প্রত্যেকটা উপকরণই কিন্তু প্রাকৃতিক। আর যেটা মশা তাড়াতে, এখানে আমি নিয়ে নিয়েছি একটি স্প্রে বোতল। এই ধরনের যে আমাদের বাড়িতে স্প্রে বোতল থাকে, এই ধরনের স্প্রে বোতল নিয়ে নিতে হবে। তার মধ্যে আমাদের এই মিশ্রণটাকে ভরে নিতে হবে। এই দেখুন আমি এই মিশ্রণটাকে ভরে নিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এটা কিন্তু সহজে নষ্ট হবে না, কারণ আমরা যে জিনিসগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ উপকারী। আর এটা কিন্তু আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো। মিনিমাম 15-20 দিন কিন্তু সহজেই এটা আমরা ব্যবহার করতে পারবো। আমাদের বাড়িতে যেখানে কোনাকাঞ্চি আছে, মশারা লুকিয়ে থাকার সম্ভাবনা থাকে, সেই সব জায়গাতে আমাদের এই মিশ্রণটা ভালো করে স্প্রে করে দিতে হবে। এটা খুব ভালো করে স্প্রে করে দিলেই দেখবেন এর গন্ধটা ভীষণ স্ট্রং। এমনকি দরজার মধ্যেও আপনারা স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন দরজা দিয়েও কিন্তু আর সহজে ঢুকতে পারবে না। এই দেখুন আমি এটাকে এইভাবে স্প্রে করে দিচ্ছি দরজায় বা জানলার পর্দাতে, জানলার মধ্যে, যাতে এটা সহজে কোনোভাবেই ঢুকতে না পারে মশা। কারণ এর গন্ধটা ভীষণ স্ট্রং, আর গন্ধের কারণেই কিন্তু শুকনো লঙ্কার তরকারি খেলে আমাদের অনেকেরই দেখা যায় গলাপুক জ্বালা করে, গ্যাস অম্বল হয়ে যায়। তাই শুকনো লঙ্কার তরকারি খেলে গ্যাস অম্বলও হবে না, গলাপুক জ্বালাও করবে না, আপনারা যদি ছোট্ট এই টিপসটি একবার ফলো করেন। কারণ শুকনো লঙ্কা তরকারিতে দিলে অনেক সময় দেখা যায় তরকারির কালারটা ভালো হয়, এর জন্য কিন্তু আমরা শুকনো লঙ্কা দিয়ে থাকি। তাই কি করবেন, যখন আপনারা ভাত রান্না করবেন, এই দেখুন ভাত রান্না করার সময় যে কাজটি আমাদের করতে হবে, ভাতের হাঁড়ির ওপর এই ধরনের কোনো স্ট্যান্ড নিয়ে নিন, রুটি মানে
ছ্যাঁকার যে স্ট্যান্ডগুলো হয় সেটাও নিতে পারেন। চা ছাঁকনির ওপরে শুকনো লঙ্কাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভাপ দিয়ে নিন। কয়েক সেকেন্ড একটু ভাপ দিলে কি হবে, লঙ্কার যে অতিরিক্ত ঝাল ভাব সেটা চলে যাবে। এমনকি সেই সঙ্গে আরও একটি যে সুবিধা হবে, দেখবেন আপনাদের যে শুকনো লঙ্কার তরকারি খেলে গলা জ্বালা করে সেই সমস্যাটাও হবে না। এই শুকনো লঙ্কার তরকারিতে দিলে লঙ্কার কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। তাই এইভাবে একটু হালকা করে ভাপ দিয়ে আপনারা নিয়ে দেখবেন, এতে গ্যাস অম্বলের সমস্যা যাদের হয় সেটাও হবে না আর। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, রুটি যখন আমরা করি, রুটি তৈরি করার লেচি, অনেক রুটি দেখা যায় আমরা বড় লেচি কেটে ফেলি অনেকটা ছোট। এর ফলে আমাদের একটি সমস্যা দেখা যায়, কোনো রুটি বড় হয়, কোনো রুটি ছোট। তা আমাদের বাড়িতে যেই ধরনের সুতো থাকে, যে কোনো সুতোই আপনারা নিয়ে নিন। এইভাবে সুতোটা দিয়ে আপনারা যদি মেজারমেন্ট করে নেন তাহলে দেখবেন একই মাপের রুটি হবে। এমনকি এইভাবে রুটিটা করলে আপনাদের হাতে নিয়ে আর এক্সট্রা সময় নষ্ট করে রুটিটাকে গোল করার প্রয়োজন পড়বে না। এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমার রুটিটা রুটি তৈরি করার লেচিটা কাটা হয়ে যাচ্ছে। একই মাপের করে এইভাবে আমি কেটে নিচ্ছি। সেই সঙ্গে আমাদের যে সুবিধাটা হচ্ছে, এখানে আমাদের দেখুন রুটিগুলো কিন্তু একই মাপের হচ্ছে, কোনোটা ছোট বা কোনোটা বড় কিন্তু হচ্ছে না। এই ছোট্ট টিপসটি কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। এতে আপনাদের হাতে নিয়ে গোল করারও প্রয়োজন পড়বে না, আর প্রত্যেকটা রুটি কিন্তু আপনাদের একই মাপের হবে, ছোটও না বড়ও না। আপনারা কখনো মিক্সার জারের মধ্যে এইভাবে জামা কাপড়ের ক্লিপ লাগিয়ে দেখেছেন? হাজার হাজার টাকা বেঁচে যাবে। মশলা করার পর আমরা প্রত্যেকেই যেটা করে থাকি, আমরা মিক্সার জারটাকে খুব ভালো করে ধুয়ে নিই। মিক্সার জারটাকে ভালো করে ধোয়ার পর আমরা কি করি, মিক্সার জারটাকে এইভাবে উপুর করে রেখে দিই। আর এইভাবে উপুর করে রাখলে দেখবেন মিক্সার জারের মধ্যে জল থাকে, আর উপুর করে রাখলে হাওয়া বাতাস ভেতরে ঢুকতে পারে না, যার কারণে অনেকটা সময় লেগে যায় মিক্সার জারটা শুকাতে। আর মিক্সার জারের ব্লেডে জল লেগে থাকার কারণে অনেকটা সময় ব্লেডের ধারও চলে যায়, জং ধরে যায়। এতে মিক্সার জার কিছুদিন পরে ব্লেডটা চেঞ্জ করতে লাগে। তাই জামা কাপড়ের ক্লিপ 3টে নিয়ে নেবেন, মিক্সার জারে 3 দিকে লাগিয়ে এইভাবে উপুর করে রাখলে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি মিক্সার জারের যে ব্লেডটায় জল থাকে সেটা শুকিয়ে যাবে, ব্লেডটার ধারও ঠিক থাকবে, কিছুদিন পর পর ব্লেড চেঞ্জ করতে হবে না। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় রুটি বেলার সময় আমরা কি করি, হাত দিয়ে আটা নিই বারবার। আটার কৌটোতে ডাইরেক্ট যদি বারবার আমরা হাত দিই, অনেক সময় আটা নষ্টও হয়ে যায়, অনেক সময় বারবার অনেকটা পরিমাণ আটাও আমরা দেখা যায় রুটি বেলার সময় ইউজ করি। এতে জায়গাটাও নোংরা হয়, এমনকি রুটিতেও বেশি পরিমাণে আটা দিয়ে যদি বেলা হয়, সেই রুটি খেলেও কিন্তু গ্যাস অম্বল হয়। তাই একটি চা ছাঁকনি নিয়ে নেবেন। চা ছাঁকনির মধ্যে আপনারা 1 চামচ পরিমাণ যদি আটা নিয়ে এইভাবে রুটিটা বেলেন, তাহলে দেখবেন যেখানে বসেই আপনারা রুটিটা বেলছেন বা দাঁড়িয়ে বেলছেন, সেই জায়গাটা কিন্তু নোংরা হবে না। এমনকি অতিরিক্ত যে রুটি বেলার সময় আটা ব্যবহার করা হয় সেটাও কিন্তু কম হবে। আপনারা যদি 1 চামচ নেন, দেখবেন 1 চামচের মধ্যেই খুব সুন্দরভাবে আপনাদের রুটিটা বেলা হয়ে যাবে। আর চা ছাঁকনি দিয়ে আটাটা যদি নিয়ে আপনারা বেলেন, সব জায়গায় রুটির লেচির মধ্যে আটাটা লাগবে। এমনকি আর প্রয়োজনেও আপনাদের আটা ব্যবহার করতে লাগবে না, আটার কৌটোতেও বারবার হাত দেওয়ার দরকার পড়বে না। দেখুন ওই সামান্য 1 চামচ আটা দিয়ে আমি কত সুন্দরভাবে রুটিটা এখানে বেলে নিলাম, জায়গাটাও পরিষ্কার আর রুটিটাও বেলা হয়ে গেল।